মাছ মাংস খেতে খেতে মাঝে মধ্যে একদম মুখটা পানসে হয়ে যায়, খাবারে কোনো রুচিই থাকে না। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচি ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজ করে দেখাচ্ছি একদম সাদামাটা একটি আইটেম, কিন্তু স্বাদে হচ্ছে অনন্য। বাজারে নতুন সিজনের খুব সুন্দর শাপলা উঠেছে, তবে এখনো কিন্তু অনেক মোটা মোটা হয়নি। যতটুকু লম্বা হয়েছে ততটুকুই নিয়ে আসলাম, কচকচে দেখে 2 মুঠো। এগুলোকে এভাবে ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় বা যে যার মতো করে পারেন, এগুলোকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। খোসাটা ছাড়তে ছাড়তে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর ঘরে তো বাচ্চারা আছেই, আসলে বাচ্চাদের মাঝেই কিন্তু ছোটবেলাটা ভেসে ওঠে আমাদের। তাই একটু খুনসুটি করে নিলাম কাজের ফাঁকে। একে একে সবগুলো শাপলাকে এভাবে বাকলটা তুলে ছোট ছোট করে কেটে নিলাম। এবার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তবে ভালো হয় লম্বা লম্বা করে কেটে একদম ছোট ছোট করার আগে যদি পানিতে ধুয়ে নেওয়া হয়, তাহলে পুষ্টিগুণটা একটু বেশি থাকে। আমার সেই সুযোগটা ছিল না, বিধায় আমি ছোট ছোট করে কেটে তারপর ধুলাম। ধুয়ে পানিটা ছাঁকিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। পুকুর নেই তো কি হয়েছে, গ্রামে পুকুরে যেভাবে এরকম চালুনি দিয়ে ঝুড়ি দিয়ে ধাকিয়ে ধাকিয়ে পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে করে, সেটারও একটু ব্যবস্থা করে নিলাম। পানিটা ঝরতে থাকুক, আর এই ফাঁকে তেলটা গরম করে তার মধ্যে দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, 1.5 মুঠো পরিমাণ। একটু কুচি করে কেটে চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে অল্প পরিমাণে একটু পানি দিলাম, আর যেহেতু এটা সবুজ তাই অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও কম। মরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর রসুন আর জিরা বাটা শিলপাটায় বেটে নিয়েছি 1/2 চামচ করে দিলাম। খুব বেশি কিন্তু মশলার দরকার নেই। আর লবণ দিলাম 1 চিমটি। আমি প্রথমেই লবণটা পুরোপুরি দিচ্ছি না। এখানে 250 গ্রামের মতো ছোট ছোট একদম ছোট ছোট চিংড়িগুলোকে আমি একটু মাথাটা কেটে আলাদা করে নিয়েছি। সেই মাথা দিয়ে মাথা বাটা দিয়ে অন্য একটি আইটেম আমি করে নেব। তবে চিংড়িগুলো দেওয়ার আগে মশলাটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল থেকে মশলা আলাদা হয়ে যাবে, তেল ছাড়া হবে, তখনই চিংড়িটা দেব। জাস্ট চিংড়িটা দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে একটু কুক করে নেব। চিংড়িটা কিন্তু হতে খুবই কম সময় লাগে, ওভার কুক করলে কিন্তু খেতে ভালো লাগে না। ব্যাস, চিংড়িগুলো কষানো হয়ে গেলে এবার কেটে রাখা যে শাপলার টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবার মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একটু নেড়েচেড়ে দিলাম। শাপলাটাও কিন্তু হতে একদমই কম সময় লাগে। একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে। আর স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এই ঝোলটা কেউ পাতলা খায়, কেউ একদম গায়ে গায়ে খায়। আমার কাছে একটু পাতলা পাতলা ঝোলই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, তাই আমি একটু ঝোলটা থাকতেই নামিয়ে নিলাম। লাল চালের মোটা মোটা ভাত দিয়ে এই রেসিপিটা খেতে, ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় বড় চিংড়ি বাচ্চারা খেতে চায় না, বয়স্কদেরও খেতে অসুবিধা হয়, তাই এভাবে যদি ছোট ছোট চিংড়ি দিয়ে এই শাপলাটা ঝোল করে রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।